গুড মর্নিং। সকাল 7টা বাজে। অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ব্লগের সাথে শুরু শুরু হলো। সকালবেলা পাখির আওয়াজ হচ্ছে, আর এই গাছগুলো সকালবেলা উঠে 5টায় উঠে পড়েছে, কিন্তু বিছানাটা একটু পরে করব। সকালে অফিস যাবে, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ব্রেড টেড দিয়ে দিয়েছে, অফিসে চলে গেছে। তো ছেলের জন্য এই যে দেখো তোমাদের এই দুধ চা এই কাপটাতে না দুধ চা খেতেও ভালো লাগে, মানে মাটির ভাঁড় একটা অন্যরকম লাগে। অনেক কাচের কাপ আছে, তোমরা আগে দেখেছো। তো ওকে আমি চাটা করে দিয়ে চলে এসেছি ওর কাজের ঘর। এটা আমি এইটিং করতে বসেছি, কি বলতো, অনেক রাত্রিবেলা, প্রায় 12টার দিকে। দিনের বেলা সময় পাওয়া যায় না। আর এই রুম থেকে আমি বেরিয়ে এসেছি, এবং এই রাত্রে ডিশ ওয়াশারগুলো না ধুয়ে রাখে, এই যে ডিশ ওয়াশার থালা বাসনগুলো ধোয়া হয়ে যায়। তো ওটা করে তারপরে আমি এই যে সব কাজ হতে সব কাজ করবো। থালা বাসন খুবই ভালো হয় ধোয়া, ভীষণ ভালোভাবেই ধোয়া হয়, বুঝলে তো, সব পরিষ্কার একদম নতুন। এমনি একটা থালা বাসনও। তো রাত্রিবেলা এই যে শাকটাকে ধুয়ে মানে পরিষ্কার করে রেখেছিলাম, সবজি কেটে রেখেছিলাম, বের করে রাখলাম। আর নিজের জন্য একটু গরম জল, সকালে যেহেতু সকালে উঠে গরম জল খাই, উষ্ণ উষ্ণ গরম যেটাকে বলে, হালকা গরম, আর গ্রিন টি নিয়ে নিয়েছি। আর সঙ্গে এই নোনতা বিস্কুট 3টে নিলাম, নিয়ে আমি এক্সারসাইজে চলে যাব, তার জন্য রেডি হবো। তো তারপরে আমি এই যে 10টা বাজতে 10 মিনিট বাকিতে দেখো চলে এসেছি আমার এক্সারসাইজের সময়, 10টা থেকে 11টা। এই 11টার সময় এখানে আমি ব্যায়ামটা করি, অনলাইনে হয়, খুব ভালো, তোমরা জয়েন করতে পারো। ওম ফিট, তো তোমরা সার্চ করে দেখতে পারো, ভীষণ ভালো এক্সারসাইজ করায়। আমার অনেকটাই উপকার হয়েছে, আমার শরীরে যে কোলেস্ট্রল ছিল অনেক কিছু কমেছে, ওয়েট কমেছে। তুমি দেখো রেডি হয়ে গেছি, এখন কিন্তু একটা ড্রেস পরি। তো এই যে আজকে লাল কালারের এই গেঞ্জিটা করে নিয়েছি, টি শার্ট আর কি। তারপরে আমি সবজিটা যে কেটে রেখেছিলাম, 11টা মতো এক্সারসাইজ করেছি, করে তারপরে আমি ওই বেগুন ভাড়াটা মানে বসিয়ে দিয়েছি। তার আগে কিছুটা করে রেখেছিলাম। আর এখানে কচু দিয়ে মাছের ঝোল, রাত্রেই সব পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে না ব্লিঙ্কিটে, আজকে তো পূর্ণিমা, তোমরা জানো পূর্ণিমা, তো যার জন্য ওই আমি অ্যাকচুয়ালি আগে জানতাম না, হঠাৎ করে আমি বুঝতে পারলাম, মানে মনে হলো আর কি। সেই তারপরে আর লক্ষ্মীবারও ছিল, কিন্তু পূর্ণিমা যে রাখি পূর্ণিমা সেটা জানতাম না। তো ঠাকুরের জন্য এই যে ফুল, তারপর এই পান পাতা, আর এই যে পূজা ঘিটা আমি আগে জানি, দেখলাম ওই ব্লিঙ্কিটে পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে আর একটা নতুন ধরনের, আমি চন্দন ঘষতে হয় তাকে, হরি দর্শন চন্দন এগুলো তোমরা নিতে পারো। এইটা আমি পেয়ে গেছি, ভীষণ খুশি হয়েছে আমি, বিশ্বাস করো, মানে আজকে যে কতটা খুশি। আর এই হাইড্রাইটারটা, এটা না বুঝতে পারছি না, পরে দেখলাম যে ফ্রি দিয়েছে, ব্লিঙ্কিটের জিনিস দিয়েছে তো ফ্রি দিয়েছে। তো এইগুলো আমি, আর ছেলে একটা পেপসি অর্ডার করেছিল, আর এইগুলো দিয়ে সব আমি এই ছোট্ট জামা একটা মিনি ফ্রিজ কিনেছি, এই মিনি ফ্রিজের মধ্যে ফুল টুলগুলো রেখে দিয়ে, এটা ফ্রিজের মধ্যে এগুলো রেখে দিচ্ছি, বেশ 1 সপ্তাহ থাকে কোনো ব্যাপার। খুব ভালো এই ফ্রিজটা, জানো তো। এই ফ্রিজের মধ্যে ফুলগুলো রেখে দিয়েছি, পান পাতা টাতা সবই পেয়ে গেছি আজকে। আর এটা তো আমার গানের রুম, তোমরা জানো, আগেও দেখেছো। তো এই সব গুছিয়ে রয়েছে, পরে আমি গানটা করতে আসবো। আর এখনও না সর্দি লেগে রয়েছে, নাকটা বন্ধ, অনেক দিন আগে সর্দি লেগে ঠিকই হচ্ছে না। এবার যাই না কেন, মাঝখানে জ্বরও হয়ে গেছে, ভীষণ দুর্বল ছিলাম। তো সেখান থেকে মাঝখানে ভীষণই শরীর খারাপ ছিল। তো তারপরে এই যে দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি, ওলকচুটা ওই রাত্রে জন্য নামিয়ে রেখেছি আর কি, কাতলা মাছ দিয়ে করেছিলাম। আর বিছানাটা এত বাজে অবস্থা, কারণ আমি পরে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে কেশশ্রী, আমি নিজেকে দেখাচ্ছি না, কারণ হেয়ার প্যাকেই লাগিয়েছে, এটা হেয়ার প্যাক লাগিয়ে জন্য তোমাদের বিছানাটা যা গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই কেশশ্রীটা মাথার চুলের খাদ্য এত ভালো, চুল ভীষণই। তারপরে দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি ওই হেয়ার প্যাকটা লাগিয়ে, মানে কাজগুলো করে নিয়েছি। আমার দুটো টেডি বিয়ার উপরে বসে বসে দেখছে আমাকে। এক ঘন্টা মতো মাথায় রেখে দিয়েছি, রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে, গলার সাউন্ড শুনে তোমরা বুঝতেই পারছো, পুরো পরিষ্কার করে নিয়েছে রুমটা।
কিছু থালা বাসনে রাত্রিবেলা ধুতে হয়, আমরা ডিশ ওয়াশার ঢুকিয়ে দিয়েছি। তো তারপরে না থালা বাসন জামা কাপড় প্রায় 1 বালতি মতো ধুয়েছি, ধুয়ে পুজো করতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ভীষণই ভালো দিনটা আমার গেছে, সারা ঘরে ধুলো টুলো দিয়ে দিয়েছি, ধুলো দিয়ে এই যে তারপরে আমি না টিউশনে বেরিয়ে যাব। একটাই টিউশন আছে, সমস্ত টিউশন এখন বাড়িতেই করি, আর 2টো টিউশন মাত্র বাইরে, 3টে মতন বাইরে করি। ওরা যেহেতু আসতে পারে, ঠাকুরের প্রসাদ দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছে, তারপরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমি গিয়েছি, গিয়ে ওইটা করেছি, কিন্তু বাইরে গেছি সেটা আর ভিডিও করিনি। এসে গেছি, দেখো কী অবস্থা, সব হাসাহাসি করছে, বরফ নিয়ে বসে গেছে পুরো। আর আমি বলছি চা করে দাও, দেখো অবস্থা। চা বানাতে বলছে, ভয়তে পালাচ্ছে। বসেছিল, চায়ের কথা বলেছে পালিয়ে গেছে। তো এই যে 10:30 বাজে, ওরা ওদের খেয়ে দিয়ে দিয়েছে, ওটাও ভিডিও করতে ভুলে গেছে। এই থালা বাসন আবার রাত্রিবেলা দিয়ে দেবো, দিয়েও দিয়েছি, সকালবেলা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। আর এই যে রাত্রিবেলা দেখো 11টা বাজে, কি আকাশ পরিষ্কার একদম, কি শান্তি। একটু টিভি দেখবো, দেখি যে রান্নাঘরের লাইট টাইট জ্বলছিল, সব পরিষ্কার করে বলেছে মোটামুটি। কাজের মাসে আসবে সকালে, এসে অনেক দিন পরে নিয়েছে, প্রায় 1.5 বছর পরে। কাজের লোকগুলো পারা যাচ্ছিল না, সমস্ত বাইরে ভেতরে। টিভিটা এই যে দেখেছি, দেখতে দেখতে শুয়ে পড়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল। ওয়েলকাম মাই চ্যানেল, বলতেই ভুলে গেছে। গুড নাইট।